আমেরিকা যাওয়াটাই একটা স্বপ্নের মতো ছিল আমাদের জন্য, বাট আমেরিকাতে গিয়ে একটা নিজেদের বাড়িও কিনতে পারবো সেটা কোনোদিন ভাবিনি। হ্যাঁ, একটা বাড়ি তো কিনেছিলাম, আর বাড়িতে শখ করে কিছু ফ্রুটস গাছও লাগিয়েছিলাম। তার মধ্যে একটা আমার সব থেকে প্রিয় ফ্রুট গাছ ছিল পার্সিমন। 2021 গাছটা লাগাই, 2022 একটা ফ্রুট হয়েছিল, ভগবানকে দেওয়ার পর একটা একটা টুকরো সবাই মিলে খেয়েছিলাম। বাট দেন 2023 2024 আমরা ছিলাম না, ইন্ডিয়া চলে গিয়েছিলাম। সেই 2 বছর কিছু কিছু ফ্রুটস হয়েছিল। ফোন করলেই বন্ধু বান্ধবরা বলতো যে ওরা বোধহয় যারা রেন্টে আছে তারা বোধহয় এই ফ্রুটসগুলো পছন্দ করে না, তারা বোধহয় খায় না, গাছেতেই পাকছে, হয়তো পড়েও নষ্ট হয়ে যাচ্ছে। 2025 ফিরে এসে গাছটা একবার দেখতে এলাম, দেখুন কত ফ্রুটস হয়েছে। তখন ইন্ডিয়াতে ছিলাম, হয়তো চোখে দেখতে পেতাম না বলে অতটা খারাপ লাগতো না। এখন চোখের সামনে আমার গাছ ভর্তি ফ্রুটস, সে যদি না খায় আর নষ্ট হয়ে যায় কত খারাপ লাগে। তাই এক বান্ধবী যে ওই বাড়ির পাশেই থাকে, তাকে বললাম একবার গিয়ে চেয়ে দেখবি না, নিশ্চয়ই দিয়ে দেবে, যদি না খায় হয়তো দিয়ে দেবেন, নষ্ট করার থেকে তো মানুষকে দিয়ে দেওয়াটাই ভালো। যদি খেত তো আমিও খুশি হতাম, কিন্তু ওই যে শুনেছিলাম নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমারও মনটা খুঁতখুত করছিল। তাই বান্ধবী সাহস করে গিয়ে চেয়ে এনেছিল, 5টা বড় বড় ফ্রুটস দিয়েছিল, কি ভালো খেতে হয়েছিল, খুবই মিষ্টি। নিজেদের গাছের ফ্রুটস দেখে এতটাই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, ভাবছিলাম যে এই ফ্রুটসগুলো যদি না কেটে আমি রেখে দিতে পারতাম সারা জীবন, কারণ ওই বাড়িতে আর ফিরতে পারবো কিনা জানি না, আর গাছটা সামনে থেকে কাছের থেকে দেখতে পাবো কিনা জানি না, তাই এই ফ্রুটসগুলো দেখে এত ইমোশনাল।